জন্ম নিল সেই ছেলেটি, তারা মায়ের আশিস ধন্য, বড় হয়ে তিনি মানব সেবায় হলেন নিয়োজিত। ভাগ্য গণনা করেন তিনি, জেনে দেন আশার প্রদীপ। আর কেউ নন তিনি, জ্যোতিষী সবার রাজদীপ। আর কেউ নন তিনি, জ্যোতিষী সবার রাজদীপ। স্বাগতম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি সে বিষয়টি কিন্তু 2026-এর এই মার্চের শেষ থেকে শুরু করে এপ্রিল, ধরুন ওই ভোটের সময় টময় কেটে যাওয়ার পরেও একটা এমন অদ্ভুত প্রশ্ন থেকে যায় যেটা থেকে আপনার ভালো কি মন্দ অনেকটা বিচার হয়। এবার জ্যোতিষচর্চার দিক থেকে সেগুলো তো জানতে হবে। রবিবারের বাজার, কাজেই আপনারা অনেকেই এখন টিভির সামনে রয়েছেন। লাঞ্চ হয়ে গেছে তো প্রত্যেকের, আশা করি হয়ে গেছে। তবে যারা মিস করবেন, কোনোভাবে মিস করতে পারেন, বা হয়তো দেখতে দেখতে একটু অন্যমনস্ক হয়ে পড়লেন, তারা কিন্তু একেবারেই ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে সিটিভিএন একেডি এটা দেখতে হবে আপনার। সিটিভিএন একেডি প্লাস লেখার পরেই দেখবেন যে সিটিভিএন একেডি চলে আসবে। সেটা সাবস্ক্রাইব করলেই আপনি আজকের অতিথি বা আমার অতিথি যিনি আছেন, এই দেখুন কীভাবে সাবস্ক্রাইব করতে হবে দেখিয়ে দেওয়া হচ্ছে, সেইভাবে করবেন। এবং এইভাবে আপনি কিন্তু সারা মাস ধরে এবং দিনের পর দিন আপনি রাজদীপ শাস্ত্রীর অনুষ্ঠান দেখতে পাবেন, বিশিষ্ট তন্ত্র সাধক। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের আলোচনা আজকে যেহেতু কেতু নিয়ে থাকবে সেটা তো বটেই। একটু ছোটো ঘোষণা করে দিই যে আগামী 26 তারিখ হচ্ছে একটা বিশেষ দিন, যেদিনকে এই তন্ত্র সাধনাটা হবে একেবারে নবরাত্রির প্রান্তে গিয়ে। অর্থাৎ আপনারা জানেন অন্নপূর্ণা পুজো বা বাসন্তী পুজো, যেটা আসল দুর্গা পুজো বলা হয়, মানে এই অকাল বোধনের বহু আগে সুপ্রাচীন দুর্গা পুজো। এই দুর্গা কিন্তু সবসময় আপনাকে দেবেন, আপনি গ্রহণ করবেন। তো সেই মাতৃ সাধনার একটা মস্ত বড় যজ্ঞ হচ্ছে, শয়ে শয়ে মানুষ আসবে। আপনি যদি মনে করেন, তাহলে দেখুন তলায় ফোন নাম্বার যাচ্ছে, সেই ফোন নাম্বারে ফোন করে রাজদীপ শাস্ত্রীর কাছে আপনার নাম, গোত্র ইত্যাদি দিতে পারবেন। এটা এবং সেটা যেটা পেয়েবল সেটা তো আপনি দেবেনই, যে আমি পুজো দিতে চাই বা প্রতিকারের ব্যাপারটা। রাজদীপ শাস্ত্রী, ওয়েলকাম। নমস্কার। দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা। সকলকে নবরাত্রি শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকের প্রসঙ্গে আসার আগেই আমি এই বিষয় নিয়ে বলবো। এটা হচ্ছে যে আমরা যে দুর্গা পূজাটা বর্তমান যেটা বাসন্তী পূজা নামে পরিচিত, এই সময় কিন্তু আমরা এটা কিন্তু কালের বোধন, হ্যাঁ। এবং মা দুর্গার যেটা আমরা শরৎকালে করে থাকি সেটা কিন্তু অকাল বোধন। তো এই কালের বোধনে এই সময় অন্নপূর্ণা পূজা থেকে শুরু করে রামনবমীর বিশেষ যোগ, এই যোগগুলোতে কিন্তু খুব ভালো কিন্তু প্রতিকারের একটা মাধ্যম হয়ে দাঁড়ায়। এবং আজকের আলোচনার প্রসঙ্গ ক্রমে আমি আলোচনায় আসি। আজকে কিন্তু কেতু নিয়ে আমাদের আলোচনা। আমি মনে করি হ্যাঁ যে কেতু নিয়ে এত একটা ভয় দুর্ভাবনা যেটা থাকে, কেতু কিন্তু দেখুন বর্তমানে আমি একটু ছকটা একটু দেখাতে বলবো। ছকটা কিন্তু আমি একটু স্ক্রিনে দেখাতে বলবো। কেতু এবং রাহুর এক পাশে কিন্তু পুরো 5টা ঘর খালি, হ্যাঁ। এটাকে কিন্তু বলে পূর্ণ কালসর্প যোগ। এই যে কালসর্প দোষের প্রভাবটা বর্তমানে কুষ্টির মধ্যে চলছে, এবং কেতু কিন্তু সিংহের ঘরে বসে আছে। এবং কেতু কিন্তু এমন একটা গ্রহ যেটা কিন্তু ছায়া গ্রহ। কিন্তু আমরা কেতু প্রসঙ্গে আমি বলবো, কেতু কিন্তু রাহু কিন্তু যে কোনো বিষয়ে যদি রোগ হয়, রোগ বিয়োগের ক্ষেত্রে কিন্তু ধরা পড়ে। মানে রাহুর ক্ষেত্রে কি হয়, রাহু কিন্তু সেটা কিওরেবল, আর কেতুর ক্ষেত্রে ভুল চিকিৎসা, চর্মরোগ, গুপ্ত শত্রুতা, এগুলোর কিন্তু কারক গ্রহ কেতু। একটা ভেরি ডেঞ্জারাস একটা প্ল্যানেট। 7 বছরের এর মহাদশা চলে। কেতুর মহাদশা যার জীবনে আসে সেই একমাত্র জানে যে কেতুর মহাদশাটা কি ডিফিকাল্ট হয়ে আসে। কারণ কেতুর মহাদশাটাই হচ্ছে 7 বছরের মহাদশা, যেখানে অন্যান্য গ্রহের বিভিন্ন শুক্রের দশা 20 বছর, শুক্রের দশার পরে ক্রম অনুসারে কিন্তু কেতুর দশাটা কিন্তু ঘটে। কেতুর দশাটা আপনার জন্মকুণ্ডলিতে কেতু যদি অশুভ অবস্থায় থাকে, সেই সময় কিন্তু এই কেতুর প্রভাব অশুভভাবে কিন্তু পড়ে। সে কীরকমভাবে পড়ে,
কেতুর অশুভ প্রভাব হলে কি হবে, নানা রকম পুলিশি ঝামেলায় জর্জরিত হওয়া, কোমরের নিম্নাংশে সমস্যা, হাড়ের সমস্যা, নার্ভের সমস্যা, এগুলো কিন্তু কেতু দেয়। এবং রোগ বিয়োগ থেকে, মানে বিশেষ করে রাহুর ক্ষেত্রে যেই রোগটা ধরা পড়ে, মানে ওষুধ খেয়ে খাচ্ছে সেখান থেকে কিন্তু ধরা পড়বে। কেতুর ক্ষেত্রে দীর্ঘদিন ভুল চিকিৎসা, হয়তো একটা চোখের সমস্যা হলো কিন্তু আরেকটা চোখের ট্রিটমেন্ট আপনি করছেন, কোনো একটা ডাক্তারের কাছে গেলেন, কত পেটের সমস্যা নিয়ে গেলে অন্য বিষয় ট্রিটমেন্ট হয়ে গেল। হ্যাঁ, আপনি হয়তো ডাক্তারকে বোঝাতে পারলেন না বা ডাক্তার আপনার বিষয় বুঝতে পারলো না, নানা রকম চিকিৎসা বিভ্রাট ঘটনাটা কিন্তু কেতুর প্রভাবে কিন্তু হয়ে থাকে। এবং কেতুর দশায় আমরা দেখবেন, আমি আগেও বলেছি, দেখবেন মিসিং, আপনারা দেখবেন রেল স্টেশনে বা বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন মানুষের ছবি দেওয়া থাকে যে নিখোঁজ। এই নিখোঁজ ব্যক্তি, সন্ধানহীন ব্যক্তি, হারিয়ে যাওয়া ব্যক্তি, অনেক দীর্ঘদিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বা তার রহস্য, এই যে আমরা পেপারে মিডিয়ায় দেখি রহস্য মৃত্যু, যে হয়তো মারা গেছে, তার মানে সন্ধান করতে পারেনি যে কাণ্ডগুলি, যে আমাদের কলকাতার বুকে হোক বা বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটে, তার রহস্যহীনভাবে তার নিখোঁজ হয়ে যাওয়া, রহস্যহীনভাবে ঘটনাটা, এটা কিন্তু কেতুর প্রভাবে কিন্তু হয়। জন্মকুষ্ঠিতে যদি কেতু অশুভ অবস্থায় থাকে তবে কিন্তু এই ঘটনাগুলো কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং দশা অন্তর্দশা ভেদে তার কিন্তু রেজাল্ট কিন্তু দেখা যায়। এবং এই দশাটা কিন্তু 7 বছরের একটা মহাদশা। আবার যদি কেতু শুভ থাকে, কেতু অশুভ প্রভাব যদি আপনার জন্মকুণ্ডলিতে কেতু শুভ অবস্থায় থাকে, তবে কিন্তু সেক্ষেত্রে রাজ চাকরি হয়, মানে বড় চাকরি, সাধকের মতো জীবনযাপন করা, বিভিন্নভাবে পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টেড কোনো বিষয়, গুপ্ত বিদ্যায় পারদর্শিতা, জ্যোতিষশাস্ত্র থেকে শুরু করে নানা রকম শাস্ত্র নিয়ে চর্চা করা, এবং হচ্ছে এটা কিন্তু কেতুর প্রভাবে কিন্তু হয়। আধ্যাত্মিক দিকে কিন্তু বহু উচ্চ মার্গের কোনো সাধক সেক্ষেত্রে কিন্তু এই কেতুর প্রভাবে কিন্তু হয়ে থাকে। কেতু শুভ এবং অশুভ দুই রকম। দেখবেন বৃদ্ধাশ্রমে যারা থাকে তারা কিন্তু কেতুর প্রভাবে হয়। আপনার কেতুর যদি তাদের অশুভ থাকে, তারা কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু বৃদ্ধাশ্রমে থাকে এবং তাদের সন্তান সুখ থেকে কিন্তু বঞ্চিত হয়। এই জায়গাটাও কিন্তু দেখা যায়। আমি আরেকটি কথা বলতে পারি, সেটা হলো আপনাদের সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে জানাই যে এই রাজদীপ শাস্ত্রী, ইনি কিন্তু উত্তরবঙ্গের সেরা জ্যোতিষী, দি বেস্ট। হ্যাঁ, দক্ষিণবঙ্গে ইদানিং বসছেন 2-1 বছর ধরে, কিন্তু ইনি টপ, মানে এনার নামে কাটে নর্থ বেঙ্গল। তো সম্প্রতি তিনি পুরস্কৃতও হলেন এবং আমরা সেটা দেখে নেব। একেবারে বাংলার 1 নম্বর হিরো, গত 30 বছর ধরে যিনি 1 নম্বরে রয়েছেন, সেই প্রসেনজিৎ চ্যাটার্জির কাছ থেকে তিনি পুরস্কৃত হলেন। দেখব। নমস্কার, আমি রাজদীপ শাস্ত্রী। আজকে এই অনন্য সম্মান পদ্মশ্রী প্রাপ্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত থেকে পেয়ে আমি যথেষ্ট আনন্দিত এবং গর্বিত। এই ভারতবর্ষের বুকে এই জ্যোতিষ শাস্ত্রকে এভাবে আমি তুলে ধরেছি এবং মানুষের সেবায় আমি দিনরাত নিরন্তর পরিশ্রম করে চলেছি। তার ফলস্বরূপ কিন্তু আজকে এই পুরস্কার আমি পেলাম। আর বাংলা সিনেমার অন্যতম অভিনেতা, যাকে বাংলা ইন্ডাস্ট্রি নামে পরিচিত, তার হাত থেকে এই অনন্য সম্মান পেয়ে আমি যথেষ্ট আনন্দিত এবং গর্বিত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মাতা। আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার নিয়েছি। এর আগে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার নিয়েছিলাম এবং রাজ্য সরকার থেকেও আমি যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলো দিয়েছিলাম তখনও আমি নানাভাবে পুরস্কৃত হয়েছি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা। তো একটা ব্যাপার হচ্ছে, আমি জানি না, এটা হয়তো ঈশ্বরের কৃপা। হ্যাঁ, সবসময় যে মানুষকে ভালোবাসা এবং মানুষের জন্য যে সময়টা দিয়ে থাকি, তারই ফলস্বরূপ হয়তো এই সম্মানগুলো মানুষ পাই এবং কাজ করার আরও অনুপ্রেরণা কিন্তু আমার মধ্যে কিন্তু জন্ম নেয়। এবং দিন রাত আমি কিন্তু 24 ঘন্টা মোবাইলটা খোলা রাখি আপনাদের জন্য। আমি একটা ফোন দেখে নিচ্ছি। রাজদীপ বাবু, হ্যালো। হ্যালো, নমস্কার। 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 হ্যাঁ, দুর্গাপুর থেকে জয় মন্ডল বলছি। আচ্ছা, হ্যাঁ বলুন। কি না, দুর্গাপুর থেকে জয় মন্ডল। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 20 ডিসেম্বর। হ্যাঁ, 28 ডিসেম্বর। 28 ডিসেম্বর। হ্যাঁ, 1979। 1979। টাইম বলুন। হ্যাঁ, 7 AM, সকাল 11টা। কত? 11টা। সকাল 6:10। 11টা। 11টা। আচ্ছা, কোথায়? বোলপুর। কোথায় জন্মস্থান বলুন? বোলপুর। বোলপুর। আচ্ছা, বোলপুরে জন্ম। আচ্ছা আচ্ছা, সেদিন শুক্রবার ছিল? হ্যাঁ। আচ্ছা, শুক্রবার ছিল। আচ্ছা, মীন লগ্ন,
মেষ রাশি অশ্বিনী নক্ষত্র জানা আছে? হ্যাঁ জানা আছে। আচ্ছা জানেন উনি মীন জানেন। লগ্ন অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী কিন্তু মেষ রাশির অশ্বিনী নক্ষত্র কিন্তু কেতুর নক্ষত্র। এখানে কিন্তু একটা 7.5 কিন্তু প্রভাব কিন্তু চলছে, বুঝতে পেরেছেন? 7.5 কিন্তু প্রভাব চলছে এখানে, কিন্তু দেখা যাচ্ছে মেষ রাশি, হ্যাঁ মেষ রাশিতে কিন্তু 7.5 প্রভাব চলছে। আচ্ছা, আপনি যেটা লগ্নের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ স্থানে মঙ্গল এবং রাহু বৃহস্পতি। আচ্ছা, সায়েন্স নিয়ে এডুকেশন করার যোগ আছে আপনার, হ্যাঁ চাকরি বাকরি নিয়ে কিন্তু কোনো না কোনো সমস্যা সংকট কিন্তু আপনার চলবে, চাকরি বাকরি হওয়ার ক্ষেত্রে সমস্যা চলবে। তা বয়স তো অনেক হয়েছে, হ্যাঁ, এনার বয়স এখন এই মুহূর্তে হ্যাঁ। প্রায় ধরুন 70 50-এর দিকে চলে ভালোভাবে এখনো ওনার কেরিয়ারের ক্ষেত্রে সেটেলমেন্ট, তার 50 বছরের পরে ভালো কবে করে হবে? সেটেলমেন্ট কিন্তু উনি করতে পারেননি, যা দেখতে কি পাচ্ছি করবে? ছকের অবস্থান। আপনি বলুন, হুম। আপনি বলুন। সেটেলমেন্ট করতে পারেননি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ আপনার হ্যাঁ, না। জন্মের অবস্থায় আছি। রাজদীপ বাবু আমি যেটা যা বলছি বললেন, সেটা ঠিক না ভুল বলছি, হ্যাঁ, আপনি এই। বলুন। হ্যাঁ ঠিকই বলছেন, একবার পুরোপুরি ঠিক। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে আপনার মাথা গরমের প্রবণতা, রাগ জেদ প্রচণ্ড বৃদ্ধি পাবে, এবং ইনি হচ্ছে একটু জ্ঞান পাপী, মানে জ্ঞানী, অনেক কিছু জানেন কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে জীবনের 12টা বাজিয়ে দিয়েছেন, সোজা কথা। হ্যাঁ, ব্যাপার হচ্ছে বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষটা হরোস্কোপের মধ্যে বসে আছে, এটা নিয়ে কখনো চিন্তা ভাবনা করেছেন? গুরুচণ্ডাল দেশ, মঙ্গল না। রাহু অঙ্গারক দোষ বসে আছে, এগুলো আপনার কি চাকরি আছে না গেছে? তো- না চাকরি গেছে। থাকবে না, এখন চাকরি বসেই থাকবে আছি না, বাড়িতে। কর্মহীনতায় ভুগবে, আর 7.5 চলছে, আরো বেশি জর্জরিত হয়ে যাবে এই সমস্যায়। 7.5টা ঠিক করার একটা গতি কিন্তু আপনার হবে, আমি কিন্তু এটা বলছি। 7.5টা আচ্ছা, ঠিক আর করুন, দাম্পত্য সমস্যাটা কখন মিটবে? যাবত যে জীবন ভালো হবে না। চাকরি নেই, মঙ্গল রাহু বউ গন্ডগোল, নেই। হ্যাঁ বাড়িতে অশান্তি গন্ডগোল ছড়িয়ে যাবে, এখানে খুব অসুবিধা আছে। শনি উত্তরোত্তর মেষ রাশির দিকে যত উঠবে তত আপনার সমস্যা সংকটটা কিন্তু বাড়বে, এই জায়গাটা ঠিক করুন, তাহলে কিন্তু একটা স্টেবল, আবার আপনি জব পাবেন, এমন নয় যে জব পাবেন না, জব কিন্তু সামনে আসবে, কিন্তু 7.5 থাকলে ভালো জব হতে চাইবেন। আরেকটা কথা লিখে রাখুন, আপনার কিন্তু বাড়ি থেকে দূরে গিয়ে কাজ করতে হবে, বাড়িতে বসে ওই বোলপুর বা দুর্গাপুরে থেকে যেখানেই আপনি আছেন। এখন করেনটা কি? এখন বাড়িতেই আছি। ও কিছু করছে না, ইনকাম নেই, ইনকাম বন্ধ হয়ে যাবে এখানে, তাই বউ খেপে যাবে। মানে খরচা চালাতে পারবে না। হ্যাঁ, এই যে এখনকার দিনে যে খরচা, সে খরচা উনি চালাতে অনেকটাই। খরচা কে চালাচ্ছে? খরচা আমি চালাচ্ছি। কিভাবে? ও। চাকরি তো নেই। ওই পুঁজি ভেঙে কাজ হচ্ছে। হ্যাঁ, পুঁজি ভেঙে খাচ্ছে, এই যে আমি বলেই দিলাম আগেই, এই কথাটা কিন্তু আপনাকে বললাম, খুব pathetic। যে আপনার এই কিন্তু বয়সে আর একটা চাকরি জোগাড় করা খুবই কিন্তু ডিফিকাল্ট। আপনি ইমিডিয়েটলি কোনো অভিজ্ঞ জ্যোতিষীর সাথে যোগাযোগ করুন, ইমিডিয়েটলি। ধন্যবাদ। আর এই অবধি থাক। আচ্ছা, আমার একটু জানার ব্যাপার হ্যাঁ, আছে। আমি তো দেখলাম প্রসেনজিৎ আপনাকে পুরস্কার দিচ্ছেন, হ্যাঁ তো আপনাকে কবে কোথায় পাওয়া যাবে যদি একটু বলে দেন। হ্যাঁ, আমার ডেটটা আমি বলে দিচ্ছি, ডেটটা হচ্ছে সামনেই, কিন্তু এখান থেকে আমার হচ্ছে 25 তারিখ বাঘাযতীনের চেম্বারটা কিন্তু আমার থাকছে, হ্যাঁ, এবং 26 এবং তারিখে 25 তারিখ প্রস্তুতি, এবং 26 তারিখে কিন্তু হোম যজ্ঞ থাকবে। হোম যজ্ঞটা রয়েছে রামনবমী উপলক্ষে, কিন্তু হোম যজ্ঞটা থাকছে, অন্নপূর্ণা পূজা, রামনবমীগুলো চলছে সব। তো ঘটনা হচ্ছে 27 তারিখে রানাঘাটে থাকবে, 28 তারিখে চুচুড়ার চেম্বারটা কিন্তু থাকছে, তারপরে 30 তারিখ কিন্তু কোচবিহার, একদম হোটেল ইলোরা, কোচবিহারবাসীদের জন্য কিন্তু আমি কোচবিহারে যাই প্রতি মাসেই। 31 তারিখ কিন্তু ফালাকাটায় চেম্বার থাকছে, 1 তারিখে জলপাইগুড়ি, 2 তারিখ শিলিগুড়ি হোটেল এয়ারভিউ, এবং 2 তারিখে সেকেন্ড হবে, মানে 2টোর পরে আমি কিন্তু গঙ্গারামপুরে চলে যাচ্ছি। তারপর হচ্ছে 3 তারিখ কিন্তু কালিয়াগঞ্জে থাকছে, এবং 4 তারিখ কিন্তু মালদা হোটেল ল্যান্ডমার্কের কিন্তু চেম্বার থাকছে। এগুলো কিন্তু পরপর চেম্বারগুলো হবে, এবং অনলাইনে কিন্তু ভিডিও কলিংয়ে যারা দূরের দর্শক, আমি এখন দিল্লিতে আপাতত যাচ্ছি না, সামনের মাসে আমি দিল্লিতে যাব, তো এই যে আর দূরের দর্শক বন্ধু যারা দূর থেকে দেখছে, তারা কিন্তু ভিডিও কলিংয়ের মাধ্যমে যে 8906 নম্বরটা আছে, এই নম্বরে কল করে বুকিং করে একটা কিউআর আমি পাঠাই, সেই কিউআর কোডে ফিস জমা করে তারপর বুকিং করে কিন্তু আমার কাছে অনলাইনে দেখার ব্যবস্থা এবং সরাসরি প্রতিকার পৌঁছে দেওয়ার কিন্তু সুব্যবস্থা রয়েছে। আরেকটা কথা আমি বলি, যারা আমার কাছে আসতে পারছেন না, অনেকে আছেন এমন মানুষ যারা আমার কাছে আসতে পারছেন না, টাকা সমস্যা রয়েছে, তারা যদি আমার সাথে অনলাইনে কথা বলে নেন, সেক্ষেত্রে কিন্তু আমার কিছু ক্ষেত্রে আমি কিন্তু ইএমআই এর ব্যবস্থা রয়েছে, তাদের কিন্তু আমি ইনস্টলমেন্টে কিন্তু তাদের কিন্তু আমি কাজগুলো করে দিচ্ছি, যে তার প্রতিকারগুলো বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। কারণ
অনেক মানুষের থাকে অর্থ সংকট থাকে, সেটা আরে আমি এই ঘোষণা তো আপনি হ্যাঁ। করছেন এটা তো মানুষের উপকারের জন্য। উপকারের জন্য, কারণ আমি চাই যে মানুষের সমস্যা সংকটগুলো অনেকগুলি জানি, জ্যোতিষের কাছে আসতে গেলে অনেকগুলি পয়সা খরচা হয়ে যায়, এই জন্য অনেক লোকই আমাকে বলেন যে দাদা আপনার কাছে যেতে পারছি না, আর্থিক সমস্যা রয়েছে, কি সেক্ষেত্রে কিন্তু আমি একটা সুবিধা দিচ্ছি, কিন্তু আমি দেখে বুঝে সকলকে কিন্তু আমি এই সুবিধা দিতে পারবো না। কিছু ক্ষেত্রে কিন্তু আমি অনলাইনে ইএমআই এর ব্যবস্থা কিন্তু করছি। মানুষের এটা হ্যাঁ, এটা কিন্তু মানুষের সুবিধার জন্য, মানে অনেক মানুষের কিন্তু প্রচুর সংকট, যে একবারে আমি সমস্যার সমাধান করতে চাইছি কিন্তু পারছি না। সেক্ষেত্রে যদি আমি দেখি তার হরোস্কোপে সে এই যে এই ছেলেটা যে এলো, এ তো একদম চাকরি বাকরি কিছুই নেই, এইরকম টাইপের যদি কোনো লোক আসে যেখানে আমি বুঝতে পারবো, হরোস্কোপ দেখে কিন্তু আমি বুঝতে পারি যে কি ঘটনাটা ঘটে আসছে। এখানে বললো যে উনি পুঁজি ভেঙে ভেঙে খাচ্ছে, চাকরি চ্যুত হয়ে গেছে, 79-এর জন্ম, কি অবস্থা হয়ে বসে আছে, তার সাংসারিক লাইফও টিকবে না। এখানে 7.5 আসলে বউ বিচ্ছিন্ন হয়ে যাবে। শনি এমনিতেই বউ সাংসারিক লাইফকে বিচ্ছিন্ন করে দেয়। এই ঘটনা কিন্তু ওনার লাইফে কিন্তু আস্তে আস্তে ঘটবে। এরকম টাইপের হরোস্কোপ আসলে সেক্ষেত্রে কিন্তু একটা তাদের কিন্তু প্রতিবিধান করে তাদের কিন্তু আমি একটা রিলিফ দেওয়ার কিন্তু প্রয়াস কিন্তু আমি অনেক অনেক ভালো, দারুণ বলেছেন। এবং আমরা যে বিষয়টাতে যেতে চাইছি, এই যে হোম যজ্ঞটা আপনি করছেন, হ্যাঁ সেটা আপনি নিজে প্রেজেন্ট থাকবেন। হ্যাঁ হ্যাঁ, সবসময় নিজে প্রেজেন্ট, শুধু না মানুষকে বসিয়ে রেখে এই যে রামনবমী দুপুর 12টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত হোমযজ্ঞ চলবে, এতক্ষণ চলবে। এবং হোমযজ্ঞে যারা আসবেন প্রত্যেকের থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা, মানে প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে। এবং আরেকটা কথা আমি বলে রাখি, সেই দিন কিন্তু আমি নিজে বসে থেকে এবং পঞ্চমুণ্ডী আসন প্রস্তুত করে সেখানে কিন্তু তাকে কিন্তু বসিয়ে তার আহুতি দেওয়ার কিন্তু ব্যবস্থা আমি করব। এবং আরেকটা কথা হচ্ছে 64 উপাচার দিয়ে অগ্নিশিখা জিভামূলে আহুতি দেওয়ার কিন্তু ব্যবস্থা রয়েছে। এবং কামাখ্যা থেকে সাধকরা কিন্তু আমার ওখানে আসছে, অনেক বড় একটা কর্মকাণ্ড কিন্তু সেদিন ঘটবে। হ্যাঁ, এবং আরেকটা কথা আমি বলি, যারা দূরের দর্শক বন্ধুরা আছে তারা ভিডিও কলের মাধ্যমে সেই যজ্ঞ দর্শন করতে পারবেন এবং প্রতিকারগুলো কিন্তু তার কাছে কিন্তু পৌঁছে যাবে, তার ব্যবস্থা কিন্তু আমার সেখান থেকে ব্যবস্থা আছে। হ্যাঁ, কারণ অনেকে বিদেশে থাকেন, অ্যাব্রডে থাকেন, অনেকে আসতে পারছেন না, দূরের দর্শক বন্ধু গুজরাট থেকে ফোন করছেন, মুম্বাই থেকে ফোন করছেন, তারা তো আসতে পারবে না চট করে। অনেক সেক্ষেত্রে কিন্তু ভিডিও কলিংয়ে তার কিন্তু এই পুজো পাঠের কিন্তু সুব্যবস্থা কিন্তু থাকছে এবং প্রতিকারগুলো তার বাড়িতে তার অ্যাড্রেসে কিন্তু পৌঁছে যাবে। খুব ভালো সুবিধা দিচ্ছেন আমাদের রাজদীপ বাবু। এবং রাজদীপ শাস্ত্রী, আবারও আপনাদেরকে বলছি, তিনি উত্তর বাংলা অর্থাৎ মালদা থেকে আলিপুরদুয়ার, কুচবিহার, এই যে সমস্ত জায়গা, এখানে ওনার ধারে কাছে কেউ নেই। এত তার দাপট এবং এত তার খ্যাতি, এত বয়সে তরুণ মনে হতে পারে, কিন্তু তার না বয়স আছে, একেবারেই বাচ্চা ছেলে নয়। কিন্তু তার সঙ্গে যোগাযোগ করার জন্য উত্তরবঙ্গে লাইন পড়ে যায়। আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনি মাঝে মাঝে একটু দক্ষিণবঙ্গকেও দেখুন, তাতে করে উনি দমদম বা আদার্স কিছু চেম্বার নিয়েছেন। দমদম চেম্বার তো সবসময় দক্ষিণ কলকাতায় ওটা দক্ষিণে, হ্যাঁ, আবার এদিকে মেচেদার চেম্বারটা রয়েছে হাওড়ার ওখানে, মেচেদা হয়েছে। এবং মেদিনীপুরে কিন্তু আমি দীর্ঘদিন থেকে ওটাও বসি। এ কটা চেম্বার কিন্তু আমার পার্মানেন্ট থাকছে, যাদবপুরে বাঘাযতীনের চেম্বার থাকছে। তো এই চেম্বারগুলো কিন্তু কন্টিনিউ আমার চলছে। এবং দিল্লির দর্শক বন্ধু বা দূরের ব্যাঙ্গালোরের দর্শক বন্ধু, এগুলো কিন্তু 3 মাস অন্তর অন্তর এগুলো কিন্তু আমি ডেট করছি, সেই ডেটগুলোতে সেখানে পৌঁছে যাওয়ার কিন্তু ব্যবস্থা রয়েছে। তার আগে অনলাইনে দেখিয়ে দেবে, হয়তো সমস্যা আজকে, আপনি 3 মাস বাদে দেখাবেন কি করে, সেটা অনলাইনে দেখিয়ে দিলে আপনি যখন আবার আসবেন সেক্ষেত্রে কিন্তু ওই একই প্রেসক্রিপশনে আপনি দেখাতে পারবেন। এই সুবিধাটাও কিন্তু আমি দিচ্ছি। আচ্ছা, আমি আরেকটা জিনিস আরেকবার বলবো যে অন্নপূর্ণা পূজা, অন্নপূর্ণা যে অবয়ব, হ্যাঁ, সেটা বড় শান্তির, ঠান্ডা। আর দুর্গা পুজো হচ্ছে কি দেবী চণ্ডালের মতন, মানে কালী পুজো, এবং দুর্গা পুজোও কিন্তু অসুর নিধন, এখানে কিন্তু নিধনের কোনো ব্যাপার না। এটা কেন হয়? এইটা আমি একটা কথা বলছি, ওই যে আমরা কিন্তু রক্ত চামুন্ডার পূজা করি দুর্গা পুজোর সময়। আপনারা যারা পুজো পাঠ নিয়ে যারা জানেন, যারা শাস্ত্র নিয়ে যারা জানেন, যাদের বাড়িতে পুজো হয়, বনেদি ফ্যামিলি রয়েছে, যারা পুজো পাঠ নিয়ে যারা জানতে চান, তারা কিন্তু জানবেন যে অষ্টমী পুজোর সময় কিন্তু রক্ত চামুন্ডার পূজা করা হয়। এই রক্ত চামুন্ডা কিন্তু উগ্র দেবী এবং মায়ের কিন্তু সেই ভয়াল রূপ সেখানে কিন্তু কল্পনা করা হয় এবং সেখানে কিন্তু পুজো করা হয়। তার আর একটা কথা আমি বলে রাখি, এই মা দুর্গা স্তোত্র আমার নিজস্ব কণ্ঠে আমি কিছু স্তোত্র আপনাদের উপহার দিচ্ছি, যারা আমাকে
ফোন করছেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছেন, তাদের কিন্তু আমি মা দুর্গার যে অরিজিনাল যে স্তোত্রগুলো রয়েছে, যা নিজস্ব আমার কণ্ঠে রয়েছে, সেগুলো কিন্তু আমি তাদের দিচ্ছি এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি। যারা হোয়াটসঅ্যাপ করবেন তাদের কিন্তু আমি এই মন্ত্রগুলো কিন্তু উপহার হিসাবে দিচ্ছি। এই মন্ত্রগুলো এই সময় কিন্তু নবরাত্রির সময় এই মন্ত্রগুলো শুনলে হ্যাঁ খুব নারায়ণী স্তুতি থেকে শুরু করে মা দুর্গার সবগুলোই। বন্দনা সবগুলো কিন্তু আমার নিজস্ব কণ্ঠে এবং বহু প্রশংসিত মানুষ, অনেক মানুষ প্রশংসা করেছেন, বহু বিদ্বজনেরা কিন্তু আমাকে এই মন্ত্র যে আমার যে উচ্চারণের জায়গায় সেটা সব ঠাকুরের কৃপা, তারামায়ের কৃপা, হ্যাঁ মা দুর্গার কৃপা, সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদের দিচ্ছি। আপনারা কিন্তু সেগুলো শুনবেন এবং এই সময়টা বিশেষ সময় চলছে, কারণ কিন্তু অন্যদিকে কিন্তু যুদ্ধ একটা পরিস্থিতির একটা বাতাবরণ। আচ্ছা, আমি হ্যাঁ। একটা ফোন নিয়ে নিই, তারপর হ্যাঁ, শুনবো হ্যাঁ, যুদ্ধের হ্যাঁ, বাতাবরণে হ্যাঁ। কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যালো, হ্যাঁ হ্যালো স্যার, নমস্কার। নমস্কার। স্যার, আমি নমস্কার, পশ্চিম নমস্কার। মেদিনীপুর থেকে অর্চনা পয়ড়া বলছি। মেদিনীপুর থেকে? হ্যাঁ, হ্যাঁ, মেদিনীপুরে আমি সবসময় যাই। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 5/10/1994। 5/10/1994। আচ্ছা, 1994। টাইম বলুন। টাইম ভোর 4:48। ভোর 4:48। কোথায়? পশ্চিম মেদিনীপুর। মেদিনীপুর। আচ্ছা, ভোর 4:48। সেদিন হচ্ছে আচ্ছা 5ই অক্টোবর 1994, তাই তো? কন্যা লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র জানা আছে, অমাবস্যা তিথিতে জন্ম। হ্যাঁ স্যার। আচ্ছা, লগ্ন কন্যা। আচ্ছা, গ্রহরা সব মূল ত্রিকোণে বসে আছে। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে লগ্নে রবি কিন্তু কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে খুব ভালো ফল দেয়। মঙ্গল কিন্তু কর্কটে নিচস্থ অবস্থায় বসে আছে। আচ্ছা, লগ্নে রবি হস্তা নক্ষত্রে খুব ভেরি পাওয়ারফুল হরোস্কোপ। আচ্ছা, ষষ্ঠ স্থানে শনি বসে আছে, আচ্ছা, আপনার মেয়ে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু লগ্নে রবি কিন্তু বড় স্থায়ী কোনো জব কিন্তু দেবে। চাকরি করে আপনার মেয়ে? মেয়ে নয় স্যার, ছেলে বড় কোনো চাকরি বা ভালো সার্ভিস করার স্যার, বড় চাকরি নয়, এই খড়গপুরে আছে রেশমি কোম্পানিতে। কি কোম্পানিতে রয়েছে? রেশমি। আরে বাবা, ভালো কোম্পানি। কি কোম্পানি বলছে? রেশমি। আচ্ছা, চাকরি কিন্তু খুব ভালো, মানে এডুকেশনটা বলুন। এডুকেশন কিন্তু উচ্চ শিক্ষিত থাকবে ছেলে। হ্যাঁ, ছেলে কতদূর পড়াশোনায়? স্যার এমটেক পাস। হ্যাঁ, উচ্চ শিক্ষিত ছেলে থাকবে। এখানে সমস্যাটা কি? এখানে মঙ্গল নিচস্থ হলে এখানে স্যার আমার ছেলে বিয়ে করতে চাইছে না। আপনি কেন বলছেন? আমি বলি, আপনি শুনুন না। ঠিক আছে। আপনি বলছেন কেন? আপনি আমায় ফোন করেছেন, আমি দেখুন আমি কতটা কি বলছি। তো এখানে বিবাহ হতে সমস্যা এটা একটা আছে। আরেকটা কথা হচ্ছে ছেলের জেদ খুব বেশি, মারাত্মক পরিমাণে থাকবে। ছেলের কিন্তু কোনো মানে কারণে মানে গাড়ি থেকে পড়ে গিয়ে কোনো চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা, হ্যাঁ এইগুলো কিন্তু আছে। একটু চোট আঘাত লাগা থেকে সম্ভাবনা আছে। রাগ জেদটা কিন্তু খুব বেশি। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে শুক্র রাহু জড়ত্ব দোষ। ওই চাকরি করবে কিন্তু প্রমোশনের জায়গা কিন্তু আটকে থাকবে, এইটা কিন্তু আমি বলে দেবো। ঠিক আছে, এই জায়গাটা একটু ঠিক করবেন। এবং বিশেষ করে এই ছেলের কত সালে জন্ম দেখলাম? এটা হচ্ছে 94, মানে 32 বছর বয়স। হ্যাঁ, আপনি এই মঙ্গলটাকে ঠিক করে এবং দ্বিতীয়ায় বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষটাকে ঠিক করলে ছেলের কিন্তু 2027 সালের জুলাইয়ের পরে কিন্তু বিবাহ দিতে পারবেন। এই জায়গাটা কিন্তু আছে। তবে এই জায়গাটা না ঠিক করলে কিন্তু বিয়ে কিন্তু আপনি দিতে পারবেন না। অষ্টমে কেতু থাকলে শ্বশুরালয় থেকে কিন্তু সমস্যা। কেতু নিয়ে আলোচনা হচ্ছিল, অষ্টমে কিন্তু কেতু বসে আছে। অষ্টমে কেতু থাকলে কি হয়? শ্বশুর বাড়ি থেকে বিভ্রাট বা শ্বশুরালয় থেকে ভালো শ্বশুর বাড়ি বা ভালো ওয়াইফ পেতে কিন্তু সমস্যা হয়। এই জায়গাটা কিন্তু একটু ঠিকঠাক করে নেবেন। শুক্র ভালো আছে, নিজস্ব বাড়ি ঘর সবই থাকবে। হ্যাঁ, এই নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। অর্থ উপার্জন ভালো করবে, কিন্তু বিবাহিত জায়গায় গন্ডগোল আছে। আর কিন্তু চোট আঘাত প্রাপ্তির কিন্তু সম্ভাবনা রয়েছে। বাহ, চমৎকার বললেন, পরপর বলে গেলেন। উনি আজকে যেটা মূলত বলতে চাইলেন যে কেতুর একটা প্রভাব শুরু হয়েছে, যার জন্য যুদ্ধ বিগ্রহ মুক্তমুখ। কেতু তো এখন কালসর্প দোষের আন্ডারে চলছে তো, এখন ন্যাচারাল জোডিয়াক সাইনটা। কেতু কিন্তু একটা কেতুকে মানুষ ইগনোর করে। আমি অনেক মানুষ কেউ ইগনোর করে, কিন্তু কেতুর দশাটা কিন্তু ভেরি ডেঞ্জারাস। এবং কেতু যদি হরোস্কোপে চর্মরোগ, এমন চর্মরোগ হয়ে যায় যে চর্মরোগ কিছুতেই সারতে চায় না, কেতুর প্রভাবে হয়।
এবং কেতুর জন্য কিন্তু বিশেষ করে কিন্তু গণেশের পুজো করা, গণেশকে দুব্বা দিয়ে পুজো করা, এবং কিছু উপাচার রয়েছে, সেই উপাচারগুলো বলার টাইমও শেষ হয়ে গেল। ঠিক আছে, যারা আজকে তো আর জানতে time নেই। চাইছে আমি এটা নিয়ে নেক্সট টাইম আমরা নেক্সট দিন আমরা সামনের চেষ্টা করব। রবিবার দিন হ্যাঁ। আমরা এসে এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। রাজদীপ বাবুকে নমস্কার জানাই। নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের পরামর্শ, প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 8906783407। রাজদীপ শাস্ত্রী, প্রতিকার প্রতিবিধান থাকলে সাথে, ভাগ্য ভবিষ্যৎ আপনার সাথে।